নমস্কার বন্ধুরা, অদিতিস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বানাবো রুই মাছের ঝোল। তার জন্য আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। সবজিতে দেব আলু দেব, ডাঁটা দেব, একটু বেগুন দেব, কাঁচা লঙ্কা দেব, আর বড়ি দেব। আর মশলাতে দেব একটু গোটা জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর টমেটোটাকে একটু গ্রেট করে রেখেছি। আমি এখন এই বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। বড়িগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভাজার তেলেই এটা বড়িগুলো আমার ভাজা হয়ে যাবে। বড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন ফোড়ন দিয়ে দেবো একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে একটু অল্প করে ভেজে নেব। সবজিগুলোকে বেশ আমি একটু লাল লাল করে ভেজে নেব। ঝোলের সবজি খুব বেশি না ভাজলেও চলবে, অল্প একটু ভেজে নিলেও হয়ে যাবে। সবজিগুলো আমার বেশ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব সবজিটা। মশলাতে প্রথমেই বললাম একটু গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা আমি বাটনা দিয়েছি, আর একটা টমেটো, একটা বড় টমেটো ভালো করে গ্রেট করে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। সবজিটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে জল দিয়ে দেব। যেহেতু আমি এটা মাছের ঝোল বানাচ্ছি, সেই জন্য আমার স্বাভাবিকভাবে ঝোলটা একটু বেশি লাগবে। ওই জন্য জলটা আমি সেই বুঝে দিয়েছি। এখন আমি বড়িগুলো আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো এতে। আমি এতে শুধুমাত্র নুন আর হলুদ দিয়েছি, আর কোনো মশলা এতে দেওয়ার দরকার নেই। এটা ঘরোয়া রান্না, যেহেতু খুব স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এরকম হালকা পাতলা মাছের ঝোল করে খাওয়া। আপনারাও এটা অবশ্যই করে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি ঝোলটা একটু ভালো করে ফুটে গেলে তারপরে আমি মাছগুলোকে দেব। ঝোলটা বেশ ফুটে উঠেছে। আমি এখন এর মধ্যে মাছ ভাজা যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। মাছগুলো আমি একটু কড়া করেই ভেজেছি। আমার বাড়িতে সবাই মাছ একটু কড়া করে ভাজাটাই বেশি পছন্দ করে, সেই জন্য একটু বেশি কড়া করে ভেজেছি আমি। এবার আমি ঝোলটা ভালো করে ফুটছে, আমি এখন ঢাকনাটা বন্ধ করে দেবো। দিয়ে বেশ আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো রান্না করে নেব ঢাকনা দিয়ে। মাছের ঝোলটা আমার হয়ে গিয়েছে বন্ধুরা। আমি এখন শেষে এটা নামানোর সময় একটু অল্প করে ধনেপাতা ভালো করে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, শুভরাত্রি।